প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি মাহবুব ডেইরি ফার্ম, বাইমাইল সিংগাইর মানিকগঞ্জ। সেই মাহবুব ভাইয়ের খামারে দেখতে পাচ্ছি দুটি চমৎকার গাভী, আরো অনেক গাভী রয়েছে। আমরা এই পর্ব সাজিয়েছি দুইটি মাত্র গাভী দিয়ে। একটি হলো কাগজি নেবু, আরেকটি হলো মাহবুব ভাইয়ের পূর্ণিমা। তো এই দুইটা সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন আমরা কথা বলি মাহবুব ভাইয়ের সাথে, জানার চেষ্টা করি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাই। অনেক বৃষ্টি বাদল চলতেছে, যার কারণে আসলে ভাই আমরা কইলেও ক্লিয়ার পারব না, আর আমরা কইলে আনাও পারব না। আল্লাহ পাক চাকরি খুব ভালোই করে। সেটাই আল্লাহর কাছে শুকরিয়া। না, আসলে অনেকেই ফোন দিয়ে বলে আর কি যে প্রতিবেদন দেন না কে, আপনাকেও তো মনে হয় ফোন দেয়। কয় ভাই হাজার হাজার জন কইছে, কইলে কি হইব? আসলে ভাই দিমু বৃষ্টির মধ্যে কি প্রতিবেদন? সেটা এই যে বের করে দেখানো হচ্ছে, বৃষ্টি হলে তো বের করা বৃষ্টি হলে সম্ভব হতো না। সম্ভবই না। আর গ্রামে একটু বৃষ্টি হলে অনেক কাদা হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এই হয় না। তো এই পর্বে আমরা দুটি গাভী দেখাবো। এই গাড়ি দুটি দাম গাভীর মধ্যে অনেক। একটি হলো মাহবুবের পূর্ণিমা, না? হ্যাঁ, আর একটি কাগজি লেবু এটা নাকি? কাগজি লেবু দেয়া। তাহলে কোনটা দিয়ে শুরু করবো? এটা কাগজি লেবু দেয়া। কাগজি লেবু। হ্যাঁ আচ্ছা, এটাই হলো কাগজি লেবু নাকি? হ্যাঁ হ্যাঁ, কাগজি লেবু। কাগজি লেবু নাম রাখার মানে এটা কি আসলে? আসেন, আগে বলেন একটু, কাগজি লেবু নাম কেন রাখছেন? কাগজি লেবু ভাই কি এসে দেন? কাগজি লেবু খাল যেমন পাতলা, হ্যাঁ, দেখেন ওর খাল ধরন জানা। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন ধরন জানাই করে, এই- একবারে দরবার কোনো কায়দা নাই ওর খাল, আচ্ছা, মানে এত পাতলা। এই জন্য কাগজি লেবু নাম আর রাখছেন। চাপাইবো মনে উড়িয়া দেয় বা বিরাজ দিয়ে ডলা দেওয়া হবে না, হাত দিয়ে খালি এমনি ডলা দেয় না। আচ্ছা আচ্ছা, পাতলা থেকে কোথা কাগজি লেবু। আচ্ছা, হ্যাঁ কাগজি লেবুর বাচ্চা এটা নাকি? হ্যাঁ, বাচ্চাটা ভাই সেই বাচ্চাটা তো মাশাআল্লাহ বেশ বাচ্চাটা বড় আল্লাহ সরই দিছে। দেখতেছি। হ্যাঁ, বাচ্চাটা হ্যাঁ, আল্লাহ দিছে। কয় দিনের বাচ্চা এটা? বাচ্চাটা হলো বয়স হয়েছে ভাই, আই দেখি, হ্যাঁ, বাচ্চাটার বয়স হয়েছে 20 দিনের মতো। আচ্ছা আচ্ছা। তারপর দেখে তো মনে হয় যে অলরেডি মনে হয় যে 2-3 মাস বয়স হয়ে গেছে এরকম। না, তার মানে খুবই ভালো পার্সেন্টেজ পাইছে, তাই বাচ্চা না? পার্সেন্টে খুব ভালো, পার্সেন্টেজ ভালো বড়টা পাইছে। টান্দা। আচ্ছা, একটু চঞ্চল বেশি গাভীটা, বাইরে বের করা হয়েছে, দেখা যাচ্ছে। তো এইটা এটা কি প্রথম বাচ্চা দেওয়া নাকি না ভাই, দ্বিতীয়? এটা দ্বিতীয় বাচ্চা দেওয়া। দ্বিতীয় বাচ্চা হ্যাঁ দেওয়া, না? মাশাআল্লাহ, দ্বিতীয় বাচ্চা দেওয়া। এটা ওলানটা মাশাআল্লাহ। উলান ভাই, এদের এই যে আসেন, এই যে উলান দেখেন, উলান হ্যাঁ, উলানই তো দেখবেন, আর তো কিছু দেখবেন না। দেখেন মাশাআল্লাহ, উলান, দুধের আইভি গুলো দুধের খুব আইবি, স্পষ্ট। আইবির ভাবটা দেখেন, এই যে দেখেন। হ্যাঁ, দেখা হচ্ছে দারবানটা, ধারবার মাশাআল্লাহ চমৎকার দেখাও, আমি হয়েছে। তো দেখাই পারি না, তুমি দেখাও। এটা দেখেন দারবান, গায়ের দারবান দেখলে আসল মানুষ দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আহ, দেখছেন ওই আর ফেলায় না, হ্যাঁ, ফেলায় না, মাটিতে ফেলায় না। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। গাই ভাই, ওই যে কই যে কাগজি লেবু, কাগজি লেবুর মতোই। আচ্ছা, এটা তাহলে দুধ কতটুকু পাচ্ছেন ভাই? এটা দুধ ভাই 2 বেলা 20টা পাইবো গ্যারান্টি। গ্যারান্টি 2 বেলা 20টা পাবে? হ্যাঁ হ্যাঁ, একটু ছোট মাথাটা ছোট পাইছে। মাঝারি টাইপের গাড়ি, 20টা গাড়ি। এইখানে তো ভালো, অল্প কটা খাওয়ান লাগবো, অল্প একটু জায়গা লাগবো, দুধ দিলে ভাই 4 লাখ টাকার গায়ে হারা পারবো না। আচ্ছা 20টা দুধ কি মনে করেন 3 লক্ষ টাকা গাই কিনে অবশ্যই 20-এর দুধ পায় না। পাবনা থেকে মনে করেন 3 লাখ 3.5 লাখ টাকা গায়ে আনছে, দুধ হয় মাত্র 1200 2 বেলা। আচ্ছা, এটা কি জাতের গাভী ভাই? এটা হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা কি জাত পাইছে? বাচ্চাটা সাইওয়াল পাইছে। শাহিয়াল, না? হ্যাঁ, চমৎকার বাচ্চা, আমার বাচ্চাটা খুব ভালো লাগছে। বাচ্চার গেটা, ছেলে বাচ্চা, না? হ্যাঁ ছেলে বাচ্চা। খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন, বাচ্চা দেখে মনে হচ্ছে যে 3-4 মাস হয়ে গেছে। আসলে 3-4 মাস না, 20-22 দিন, না? 20-22 দিন। মানে 20-22 দিন না 25 দিনের মতো হয়েছে। না, লেখা আছে ভাই 22 দিন হইছে। 22 দিন। হুম, আচ্ছা, কাগজও আছে। কাগজ আছে। দর্শক, কাগজ সহ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এই ওলানের শেপটা, ওলান পোলানটা মাশাআল্লাহ খুবই, মানে পুরো এলাকা হ্যাঁ জুড়ে, দেখেন, এই যে পুরো দেখেন, এলাকা জুড়ে। হ্যাঁ আনাম এটা চক হ্যাঁ, দেখেন, মাশাআল্লাহ খুবই রুলানি। খুবই সুন্দর আছে। হ্যাঁ, চমৎকার। তাহলে 20 পাবে না একটু কম পাবে ভাই? একবারে 20 গ্যারান্টি। 20 গ্যারান্টি। হুম, আচ্ছা 15-20 এর দুধ হলে ঘুরাই দেবো, আমারে সমস্যা নাই। আচ্ছা, এটা অবশ্য রেকর্ড আছে, মাহবুব ভাই গরু ফেরত নেয় বা চেঞ্জ হ্যাঁ, করে দেয়। তাহলে এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম ভাই 2,35,000। 2,35,000। হুম, 20 লিটার দুধ 2,35,000। দুধের দাম না গরুর দাম চাইলেন কোনটা? গরুর দাম চাইছি, বাছুরের দাম চাইছি, দুধের দাম চাইছি ভাই, তিনটার দাম প্যাকেজ প্যাকেজ নাকি? প্যাকেজ। হ্যাঁ, আচ্ছা দর্শক, এই গরুটা নিয়ে পালক গিয়া যে কোনো ভাই হ্যাঁ 1 কেজি বসি দিব, হ্যাঁ 1 কেজি কুড়িয়া দিব, হ্যাঁ, শেষ। তাহলে 20 দুধ পাবে? অবশ্যই না, না, পারবো। একটু আর বেশি লাগবে। আমার কথা শুনেন, হ্যাঁ বলেন। যে কিনা দেহ মন্দির পুরা ওই যে কয় হ্যাঁ যে 400 খাওয়ান লাগে, 500 খাওয়ান লাগে,
তাকে খাওয়ার নাগে তারা হলো সবাই তোলা শাড়ি খাওয়াইবো, হ্যাঁ। তারা সব খাওয়াবো কিনা, হ্যাঁ। আমরা ঘাস খাওয়ামু বা খের খাওয়ামু 2 বেলা। এই যে বুল, এই যে হ্যাঁ। এই বুলের মধ্যে 2 কেজি দানাদার খাদ্য দেবো, আচ্ছা, দিয়া হ্যাঁ, সামনে দিমু, এই যেমনে হ্যাঁ। ধরো খাও দিমু, হ্যাঁ। দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে দেখুন খাওয়া শেষ। আচ্ছা, 2 মিনিটের মধ্যে খাওয়া শেষ। যাক, মাশাআল্লাহ। আমরা সকালে দিমু 1.5 কেজি, বিকালে দিমু 1.5 কেজি তাহলে গমের ভুসি। 2,35,000 চাওয়া। আমি তো 2,35,000। আমার তো যেটা মনে হয় 2,35,000, আমি জানি না, আমার মনে হয় ঠকবে না কেউ, কারণ এই বাচ্চাটা যদি এখন কেউ নিতে যায় চোখ বন্ধ করে 60,000, 50,000, 60,000 70,000 টাকা টাকা যাবে হনি এর বাচ্চাটা। 70,000 যাবে। হ্যাঁ, একটু কমই ধরলাম আমি, না, তারপর 60 তো 70,000 যাবে, যাবে। 60 তো মিস নাই। আর গাইডা যে পাইবো ভাই, এই যে হ্যাঁ। দোয়ায় যে আরামটা পাইবো, হ্যাঁ, হ্যাঁ। ওর যে 4টা বান 4 জায়গায়। হুম। আসেন এমনি আসেন, ডরায়েন না, আপনি কিছু দেখছি, দেখছি, হ্যাঁ। দেখছেন এই যে দুধের ব্যান্ডটা দেখছেন, হ্যাঁ, দুধের ব্যান্ড ভালো আছে, ব্যান্ডটা ভালো আছে এবং দাঁতেও কেবল 4টা দাঁত হইছে। 4 দাঁত। হ্যাঁ, আচ্ছা, যাক, 2,35,000 চাওয়া নাকি? হ্যাঁ, সুযোগ আছে কিছু? আছে, কিছু আছে। আচ্ছা, কিছু আছে। হুম, তাহলে আমরা 1 নাম্বার দেখলাম হুম, কাগজি লেবু। কাগজি লেবু। 2 নাম্বারটা হলো বাচ্চাটা পূর্ণিমা। পূর্ণিমা। তাহলে মার নাম কি? এটার মান্নান না? হ্যাঁ, এটা পূর্ণিমার মা কই? পূর্ণিমার মা কই? হ্যাঁ। কি পূর্ণিমার মা? এটা হলো আচ্ছা, এটা পূর্ণিমা। কয়দিন পূর্ণিমার বয়স হয়েছে? কয়দিন? পূর্ণিমার বয়স হয়েছে 10 দিন। 10 দিন। ফ্রিজিয়ান জাত পাইছে? একবার অরিজিনাল। অরিজিনাল ওই যে ফ্রিজিয়ান। মাইসে কয় রানী, রানী। মা কি জাত? মা হলো আপনার জার্সি। জার্সি, জার্সি। হ্যাঁ, জার্সি। হুম। 100% জার্সি না মিক্স আছে? দেন মাথাটা ছোট্ট, হ্যাঁ, পাছাটা মাথা কি ছোট, দেখেন, মাথা ছোট দেখেন। এবং পেছন সাইডটা বেশ হ্যাঁ। চওড়া এবং অরিজিনাল একবারে অরিজিনাল। এই যে চামড়াটা ধরে দেখেন, একবারে পাতলা। পাতলা। হ্যাঁ, একবারে দরুন বানা মাশাআল্লাহ, যায়। হ্যাঁ। এত পাতলা। পূর্ণিমার মা। পূর্ণিমার মায়ের পূর্ণিমার মায়ের তো মাশাআল্লাহ সেরকম এলাকা পানাম। জুড়ে। হ্যাঁ, ওর 20 দিনে 22 দুধ দইব। 20 কেউ থেকে 22 করতে জানো না। হ্যাঁ, তবে এইটা নিয়ে আমার সন্দেহ নাই, কারণ হ্যাঁ। জার্সি জাতের গাভীগুলো দুধ হয়, মেলা মাশাআল্লাহ। দুধ দেয়। মেলা দুধ দেয়। এখানে মেলা আমার দুধ। আমার মনে পড়ছে, আজকে মনে পড়তেছে যে অনেকদিন আগে আপনার এখান থেকে আমি একটা যে জার্সি। কটা জার্সি ভাই দিছি, হুম। জার্সির মতোই জার্সি। হ্যাঁ, দেখি, দর্শক, আমি যে চমৎকার। জার্সি দিছি, জার্সি তো ওই যে জার্সি গাভীটা দেখাইছিলাম হ্যাঁ। অনেকদিন আগে, মনে আছে? আছে। সেটা তো মনে করেন যে অনেক ক্রেতারা জমায় ভাবছিল যে যাই কে আমি নেবে। কই না, জার্সি যত বেচছি আমি, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে অতি নাম করছি। আচ্ছা, হ্যাঁ। বাংলাদেশের মধ্যে অতি নাম হয়েছে, ইও নাম করবো। তাহলে এইটা মানে আপনি বলতেছেন যে 20-22 দুধ পাবে? হ্যাঁ, 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 20 থেকে 22। 20 থেকে 22। হ্যাঁ, আচ্ছা, মানে 20-এর নিচে আসবে না তো? 20-এর নিচে আসবো না, 20-এর উপরে থাকবো। 20-এর উপরে। হুম। আচ্ছা। কালকে মনে করেন যে 22 কেজি 100 গ্রাম দুধ হয়েছে। হ্যাঁ। আজকে ও মনে করেন যে সকালবেলা দোয়াইছি, হ্যাঁ। সকালকার পানাইতে মনে করেন 1300, 1350 হুম। এরকম আসে, বিকালে 700, 750 আচ্ছা, দুধ আসে। 13, 13.5, 7, 7.5 এরকম, এই তো? হুম। আচ্ছা, এটা তো কিন্তু এখনো তো বাচ্চার নাড় পড়ে না, এই যে দেখেন না, বাচ্চার নাড়ও পড়ে না এখন তুই, এই যে বাচ্চার অন্তর নাড়ও পড়ে না। কাছে রয়েছে। এর একটা বাচ্চা 10 দিন 15 দিন রাখ না, 15 দিন গেলে এর একটা গায়ের দুধ হইব 24-25 হইতে পারে। আচ্ছা, তাহলে পূর্ণিমার মায়ের দাম কেমন আশা করতেছেন? এটার মান না, হুম। এটার মায়ের দাম চাইছি 2,40,000। 2,40,000 হুম, মানে চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা, 2,40,000 চাওয়া দাম। দর্শক, চমৎকার গাভী, মাশাআল্লাহ, জার্সি জাতের। এটা না। তো দুটি গাভী আমরা দেখলাম। মোটামুটি আলোচনার সুযোগ আছে তো ভাই? হ্যাঁ, হ্যাঁ, আছে। আচ্ছা, তো এখন যদি ভাই যদি আলোচনার সুযোগ না রাখি, হ্যাঁ, তাইলে কইব কি হালাই একটা চামার, হালাই এক দামে হ্যাঁ। জিনিস বেচে, এটা একটা কথা নেই। আচ্ছা, আর এই যে গাই যে নিব যে কোনো ভাই, তার লগে আমার লগে একবার ইষ্টি হইব। আচ্ছা, হ্যাঁ, কইব যে ভাই গাই তো না, এটা হলো এটা নায়িকা, হ্যাঁ, এটা নায়িকার মতো। নায়িকার মতো? হ্যাঁ, না, দেখেন না। ওর মেয়েই তো নায়িকার। হ্যাঁ, ওই যে আমার দুধ খাইলো। আচ্ছা, আসার ঠিকানাটা বলবেন আপনি? আমার আসার ঠিকানাটা হলো ভাই, যদি চিটাগাং থেকে বা সিলেট থেকে বা চট্টগ্রাম থেকে আসেন, হ্যাঁ, ঢাকা গাবতলী নামতে হইব। হ্যাঁ। ঢাকা গাবতলী নামে ওখানে শুকতারা গাড়ি আছে, ওই কাউন্টারে যে জায়গায় নামবেন ওই জায়গায় শুকতারা গাড়ি আছে, ওই গাড়িতে ওইটা খালি বলবেন সিঙ্গার নাম, সিঙ্গার, সিঙ্গার কণ্ঠশিল্পী মমতাজের এলাকা। হুম। আমার নাম্বারটা হলো ভাই 01715624589। আচ্ছা। আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন ভাই, যে জায়গায় থেকে আসেন, মানিকগঞ্জ আসতে হইব। মানিকগঞ্জ আসলে নামবেন, নাইমা হয়তো অটো আছে বা সিএনজি আছে, খালি বললে সিঙ্গার যাবো, 30 টাকা ভাড়া নেবো, সিঙ্গার নামাই দিব, নামাই দিলেই আমার একটা ফোন দিন, আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। আমার বাড়িটা ভাই আবার 2 বাড়ির ভিতরে বাড়ি। আচ্ছা। আমার বাড়ি লাইনের পারে না ভাই, আমি গরিব মানুষ,
হয়তো আমি লাইনের পরে বাড়ি করার ভাই ভাই উনি গরিব আর আমরা সবাই বড় লোক। আসবেন আপনারা, হয়তো আইসা দেখে শুনে গরু নিতে পারবেন। বা আমার বাড়িতে আমি গরিব মানুষ, বা আমি কি খাওয়াই পারো, হয়তো এক কাপ চা খাওয়াই পারো, এতটুকু পারো। আইসেন, আপনারা নিশ্চিত ঠকবেন না। এই মানিকগঞ্জ থেকে যে ভাই আসবেন, হয়তো আসলে মনে করেন যে আপনার যে জায়গায় থেকে আসেন আর কি, মানিকগঞ্জ নামতে হবে। মানিকগঞ্জ নামে অটো আছে, সিএনজি আছে, নাইমে হয়তো আমার ফোন দিন, দরকার হলে আমি সিএনজি বা অটো লই আনবার নামো। জি। আমার নাম্বারটা হলো ভাই 01715624589। আর ওকে, খালি বলে ভাই নাম্বার পায় না, ঠিকানা পায় না, খালি বলে কয় ঠিকানা পাই না, আপনি নাম্বার পাই ঠিকানা পাই না, আবার একজন কয় ঠিকানা পাই নাম্বার পাই না। এটা ঠিক মতো দেখে না আসলে, কি একটু বুঝলি না ভাই, লক্ষ্য খালি করে কয় ভাই দেখলে- একটু চোখ দেখি, আচ্ছা কয় খালি প্রিয় কয় দর্শক, একটু চোখ দেখা। ঠিকানাটা মুখে বলা আছে আর ফোন নাম্বারটা ভিডিওতে নিচের দিকে বামে লেখা থাকবে, অল টাইম উঠে থাকবে, একটু দয়া করে নিচের দিকে দেখবেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন মাহবুব ভাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই।